আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আমার এই লাউ গাছের জৈব সার এবং রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করব। তো এখন লাউ গাছে গুটি আসার সময়, এই সময় গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয়। সেজন্য আমরা জৈব সার প্রথমে দিব, তারপরে আমরা রাসায়নিক সার দিব। রাসায়নিক সার কোনটা কত পরিমাণ দিতে হবে আমরা ধাপে ধাপে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আর সার দেওয়ার পূর্বে যে লাউ গাছ আছে, লাউ গাছের গুড়ি থেকে আপনাকে এই সময় হাত দুই হাত পর 2 হাত দূরে আপনাকে এরকম কোদাল দিয়ে মাটিগুলোকে আলগা করে দিতে হবে। আলগা করে মাটিটাকে ঝুরঝুরো করে এখানে আমরা গোবর সার প্রথমে প্রয়োগ করব। গোবর সারের উপরে আমরা রাসায়নিক সার প্রয়োগ করব। রাসায়নিক সার দিয়ে আমরা মাটিটাকে এরকমভাবে কোদাল দিয়ে ঢেকে দিব মাটি। আমরা যে জৈব সার দিয়েছি, জৈব সার বলতে এখানে গরুর গোবর, এগুলা 1 বছর আগের পুরানো গোবর আমরা এই মাটির মধ্যে দিয়েছি। আর এই যে গাছের যে গুঁড়িটা রয়েছে, গাছের গুঁড়ি থেকে আমরা 2 হাত দূরে মাটিগুলোকে আলগা করে নিয়েছি। কারণ এখানে যদি আমি 2 হাতের ভিতরে আমি কোদাল দিয়ে মাটিটাকে আলগা করি তাহলে শিকড় কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আমরা 2 হাত দূরে এরকম কোদাল দিয়ে মাটিটাকে আলগা করে নিয়েছি। আলগা করে নেওয়ার পরে আমরা এই যে গোবর সার এটি ছিটিয়ে দিয়েছি। আর এই গোবর সারের উপরে এখন আমরা রাসায়নিক সার প্রয়োগ করব, সেটাও আপনাদেরকে আমরা ধাপে ধাপে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জৈব সার দেওয়ার পরে এখন আমরা রাসায়নিক বা সার আমাদের এই যে মাটিটাকে আলাদা করেছি, এখানে আমরা রাসায়নিক সার প্রয়োগ করব। তো রাসায়নিক সার প্রয়োগ কি কি সার আমি মিক্স করেছি সেটা আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমি টিএসপি সার দিয়েছি এবং ড্যাপ সার দিয়েছি আর লাল সার দিয়েছি, আর এটার সাথে আমরা জিপসাম সার দিয়েছি। এই সবগুলোকে সার একত্রে মিক্স করে এখন আমি আমার এই লাউয়ের মাদার মধ্যে দেব। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এই সারগুলো প্রয়োগ করব। সম্মানিত ভিউয়ার্স, এই যে গাছের গুঁড়ি আছে, গুঁড়ি থেকে আমি প্রথমে বলেছি গুঁড়ি থেকে 2 হাত দূরে আমি কোদাল দিয়ে মাটিটাকে আলগা করে নিয়েছি। এখানে আমি সারগুলোকে এইভাবে ছিটিয়ে প্রয়োগ করব। সার এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে সার বেশিও না পড়ে আবার কমও যাতে না পড়ে, সেই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ যদি বেশি পড়ে তাহলে গাছ মারা যাবে, আর যদি যদি সার পড়ে তাহলে আপনার গাছ বেশি একটা গ্রোথ হবে না। সেজন্য এই জিনিসটা খুব খেয়ালের সাথে আপনারা এই সারগুলো প্রয়োগ করবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। ভিউয়ার্স, আমরা জৈব সারের উপরে রাসায়নিক সার দেওয়ার পরে এখন আমরা মাটিটাকে কুপিয়ে মাটিটাকে সারের সাথে মিক্স করে দিব। তো আমি এখন মাটিটাকে কুপিয়ে দিচ্ছি। উপরে যে সারগুলো রয়েছে এই সারগুলো মাটির সাথে মিক্স হয়ে যাবে। মাটির সাথে মিক্স হয়ে গেলে তাহলে যে শিকড় আছে, শিকড় সারগুলোকে নিতে খুবই গাছের জন্য সুবিধা হবে। এভাবে আমরা মিক্স করে দেব। ভিউয়ার্স, আমি যেভাবে মাটিগুলোকে এরকম সারের সাথে মিক্স করে দিয়েছি, তো আপনারাও এভাবে সার দেওয়ার পরে মাটিগুলোকে কোদাল দিয়ে এরকম মাটির সাথে মিক্স করে দিবেন। তো নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।